খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আর কিছুক্ষণের মধ্যে, আমি এখন ভিডিওটি রেকর্ড করছি রাত 9:20 বাজে, মানে 25 বাজতে চললো। আর মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পরের দিন পড়েই যাবে। আর তার ঠিক পরের দিন, মানে আজকে 12 তারিখ, আর 3 ঘন্টা পর বলা যেতে পারে 13 তারিখ পড়ে যাবে। 13 তারিখের পরের দিন অর্থাৎ 14 তারিখে তোমাদের রেলের নতুন নোটিফিকেশন আসছে। এবং তুমি যদি চাও যে রেলওয়েতে রাজার মতো চাকরি করব, রাজকীয় একটা চাকরি, তাহলে আমি বলবো দিস ইজ দ্য আইডিয়াল থিং। কেবলমাত্র তোমাকে দুটো সাবজেক্ট পড়তে হবে। তোমাকে না পড়তে হবে কোনো সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার দরকার নেই। তোমাকে না পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। তোমাকে না পড়তে হবে ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে। কিচ্ছু পড়ার দরকার নেই। শুধুমাত্র তোমাকে পড়তে হবে ম্যাথ আর রিজনিং। যদি এই দুটো সাবজেক্ট পড়ে ফেলো ভাই, একদিন পরীক্ষা দেবে এবং একদিন পরীক্ষা দিয়ে তুমি এই রকম লেভেলের একটা চাকরি পেতে পারো, যেটার ফর্ম আগামীকাল বেরোচ্ছে। তো কেবলমাত্র দুটো সাবজেক্ট পড়ে তুমি চাকরিটা পেতে পারো, বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং সবচেয়ে বড় বিষয় 80,000 টাকা তোমার বেতন হবে স্টার্টিং এক্ষুনি। 8th পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর এই স্যালারিটা হয়ে দাঁড়াবে প্রায় 1,30,000 থেকে 40,000 টাকা। এই পোস্ট সম্পর্কে ডিটেলস আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি স্ট্র্যাটেজি হওয়া দরকার, মেডিকেল কিরকম হবে, প্রমোশন স্কোপ কিরকম আছে, কাজ কি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। আমি এইটুকু বলবো প্রত্যেকে যে এই ভিডিওটা দেখে নেবে, তার এই পোস্ট সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকবে না। আর প্রত্যেককে একটা কথা বলে রাখি, দেখো ভাই, এই সমস্ত আপডেট, এই সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটার মধ্যে। এই চ্যানেলটার মধ্যে আমি প্রত্যেক বছর যখন যখন রেলের যা যা নোটিফিকেশন আসে, আমি প্রত্যেকটার আপডেট, ফর্ম ফিল আপের ভিডিও থেকে শুরু করে যা যা নোটিফিকেশন আসছে সেই পোস্ট রিলেটেড ইনফরমেশন সব করে দিয়ে থাকি। এছাড়া এখানে ডিটেল ক্লাসও হয় সম্পূর্ণ ফ্রিতে। এবং এই চ্যানেলে তোমরা যারা থাকবে দেখতে পাবে, এই চ্যানেলে আমি প্রত্যেক মাসে ঠিক প্রথম সপ্তাহের মধ্যে সেই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটারও ভিডিও করে দিই ভাই, যাতে একটা চাকরি তোমার থেকে হাতছাড়া না হয়ে যায়। রাজা চাকরি কেন বললাম? তার কারণ তুমি সারাদিনে কেবলমাত্র 6 ঘন্টা কাজ করবে। অন্যান্য সমস্ত পোস্টে তোমাদের কাজ করতে হয় প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা করে, কিন্তু এখানে তোমাকে 6 ঘন্টা পর এক বিন্দু তোমাকে কেউ দাঁড় করিয়ে রাখতে পারবে না। এবং প্রচুর ছুটি রয়েছে, আলাদাই রেলা থাকে। লেভেল 6 এর পোস্ট, যেটা খুব কম সংখ্যক মানুষজন কোয়ালিফাই করতে পারে। স্যার কেন খুব কম সংখ্যক কেন করবে? তুমি আমাকে বলো। আমি কি লিখেছি? আমি লিখেছি ভারতীয় রেলের রাজকীয় চাকরি। রাজকীয় চাকরি মানে কি ভাই? রাজ্যের রাজা তো একজনই হয়। রাজা কি সবাই হতে পারবে? পারবে না। তাহলে যদি এটা রাজকীয় স্থান হয়ে থাকে, তাহলে তোমাকে ভাই রাজা হতে হবে বা রানী হতে হবে। আর রাজা আর রানী কিন্তু সবাই হতে পারে না। তাই এই জায়গাতে লোক সংখ্যাও কম নেওয়া হয়ে থাকে, বাট একটাই পরীক্ষা, কেবল দুটো সাবজেক্ট, তুমি চাকরি পেয়ে বেরিয়ে যেতে পারবে, এই স্যালারি তুমি গেইন করতে পারবে আজ থেকে কয়েক মাস পর থেকেই। মানে ধরে রাখতে পারো এটার পরীক্ষা হবে ওই পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, তুমি মোটামুটি ভাবে জয়েন করে যাবে পরের বছর এপ্রিল মে নাগাদ। বুঝে নাও, তোমার আগামী বছর এই সময় আলাদাই স্ট্যাটাস এ তুমি বিলং করছো। তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, চলো জেনে নিই। সবার প্রথম বলবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সম্পূর্ণ তথ্য সম্পূর্ণভাবে তোমরা ফ্রিতে পাবে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, তাই প্রত্যেকে হাই লিখে পাঠিয়ে এই রেল গ্রুপে যুক্ত হয়ে যাও ভাই, ঠিক আছে? কারণ তুমি যদি যুক্ত না থাকো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এমন অনেক কিছু জিনিস দিয়ে থাকে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে তুমি পাবে না। চলো দেখো, আমি যে পোস্টার কথা বলছি, সবার প্রথম বলি এই ভিডিওটা যেহেতু আমি পোস্টার সম্পর্কে ডিটেলসে বলছি, একটু বড় হতে পারে। তুমি যদি বলো স্যার এত বড় ভিডিও কেন হচ্ছে, আমি বলবো ভাই তোমার জন্য চাকরি নয়, তুমি চাকরি পাবে না। অত সহজ ব্যাপার নয়। এখনকার দিনে 2026-এ দাঁড়িয়ে দুমদাম করে সবকিছু পেয়ে যাবো, হয় না এরকম করে। তুমি একটা রাজকীয় চাকরি পেতে চলেছো, তোমার লাইফ সারা জীবন তুমি কিভাবে লিড করবে সেটা পুরো তথ্য তুমি এখান থেকে পাচ্ছ। এরপর তোমাকে কোনো ভিডিও দেখার দরকার নেই। এবং তোমাকে বলে রাখি, তুমি এমন একটা জায়গাতে ভিডিওটি দেখছো যেখানে সবার প্রথম আপডেট আমি আগের বছর এই চ্যানেলে দিয়েছিলাম, এবং অনেকে সেই ভিডিওটা কপি পেস্ট করেছিল। কিন্তু দুঃখের বিষয়, যারা কপি পেস্ট করে না তারা সম্পূর্ণ তথ্য নেয় না। এই পোস্টার
একটা বিকৃত নাম তারা দিয়েছিল, এবং বিকৃত নামটা এমনই বিকৃত যে স্টুডেন্টরা খুঁজেই পাচ্ছে না এরকম বলে কোনো পোস্ট আছে বলে। তো সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে বলছি। তাই বলবো অথেন্টিক আপডেট পেতে গেলে ভাই একটু ধৈর্য ধরতে হয়, এটুকু করো। সবার প্রথম লেভেল 6 এর পোস্ট এটি, ঠিক আছে? যে কোনো শ্রেণীর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শ্রেণীর, তুমি যদি বি করে থাকো, বিটেক করে থাকো, তুমি যদি তোমার হচ্ছে অনার্স করে থাকো, বা পাস কোর্সে পাস করেছো, জাস্ট পাস করেছো, গ্র্যাজুয়েট হয়েছো, তাহলে এই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? আর্টস, কমার্স, সায়েন্স কোনো কিছু ম্যাটার করে না, পাস করলেই হলো। স্যালারি 80,000 টাকা মিনিমাম, এর বেশি হবে তো কম নয়। আর তুমি যখন জয়েন করবে তখন তো 8th পে কমিশন লাগু হয়ে যাবে, কারণ পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসাবে তোমার স্যালারিটা 1,30,40,000 টাকা তখন হবে, এখনকার রেসপেক্টে এটা। আইএএস এর সমতুল্য র্যাঙ্কে পৌঁছে যাবে 7 থেকে 8 বছরের মধ্যে। তুমি জবে জয়েন করছো তার থেকে 7 থেকে 8 বছরের মধ্যে, মানে ধরো তুমি যদি আজকে 30 বছর বয়সে জয়েন করো বা 33 বছর বয়সে জয়েন করো, তার 7 থেকে 8 বছর মানে তোমার বয়স যখন 42-43 বছর হবে, তুমি আইএএস এর সমতুল্য র্যাঙ্কে পৌঁছে যাবে ইউপিএসসি না দিয়েই। ইমাজিন করতে পারছো? 6 ঘন্টা তোমার ডিউটি, 8 ঘন্টা তোমার রেস্ট পুরো সারা দিনে, ঠিক আছে? পোস্টিং এক্স এবং ওয়াই সিটিতে হবে, কোনো রকম কোনো গ্রামে গঞ্জে গিয়ে পোস্টিং হবে না, এবং অফিস জব সম্পূর্ণ, কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে হবে না, এবং তুমি 9 মাস চাকরি করে 15 মাসের স্যালারি তুমি পাবে ভাই, ঠিক আছে? তো এত কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই পোস্টটার মধ্যে। তো কি এই পোস্ট দেখে নাও, যার অলরেডি শর্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবং তোমাদেরকে আমি দেখিয়ে রাখছি, দেখে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা সেকশন কন্ট্রোলারের। এবার আমি তোমাদেরকে বলে রাখি, এই সেকশন কন্ট্রোলার যখন এর আগের বছর বেরিয়েছিল, আমি ভিডিও করে দিয়েছিলাম, এবং তারা সেই ভিডিওটা থেকে টুকেও ছিল, টুকে বিভিন্ন রকম ছাত্রছাত্রীকে বলেও ছিল। দুঃখের বিষয়, এই যে সেকশন কন্ট্রোলার, এটার নামটাই সে ঠিকঠাক করে উচ্চারণ করতে পারেনি, সে ঠিকঠাক করে দেখেইনি। ছাত্রছাত্রীকে বলেছিল সিলেকশন কন্ট্রোলার, এবং সিলেকশন কন্ট্রোলার বলার পর ছাত্রছাত্রী খুঁজে বেড়াচ্ছে কোথায় সিলেকশন কন্ট্রোলার বলতে এরকম কিছু নেই। তারপর তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে গেছে। তো ভাই এটাই বলছি, তুমি অথেন্টিক জায়গায় থাকো। আমি তোমাদেরকে বন্যা বই দিতে পারি এইখানকার সিলেকশনের লিস্ট দেখিয়ে। তো তোমরা যারা জানো, এই চ্যানেলটা চেনো, তারা প্রত্যেকে জানো যে এখানে অথেন্টিক ইনফরমেশনই তোমরা পাও। এবং আমি যখন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের ক্লাস করাই, দেখিয়ে দিই যা যা কুড়িয়েছে সেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে কিনা। গ্রুপ ডির এতদিনে তোমরা মানে এক্সাম ডেট দেখতে পেয়েছো, আজ থেকে 1.5 মাস আগে 28শে মেতে তোমাদেরকে বলে দিয়েছিলাম গ্রুপ ডির তোমাদের এক্সাম ডেট এটাই হতে চলেছে। এই চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে দেখো, দেখতে পেয়ে যাবে, সব এই চ্যানেলে রয়েছে, ঠিক আছে? চলো, তো এখানে 14ই তোমার হচ্ছে জুলাই লাস্ট ডেট, মানে 14ই তোমার হচ্ছে আগস্ট, এটা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তুমি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ শুরু হবে 15ই জুলাই থেকে, যেটা 14ই আগস্ট পর্যন্ত চলবে। এবং এখানে একটা কথা বলে রাখি, 15ই জুলাই তোমার হচ্ছে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 14ই জুলাই তোমাদের কিন্তু ডিটেল নোটিফিকেশন বেরোবে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো হয়তো তখন 13 তারিখ পরেই যাবে, একদিন পরেই তোমাদের ডিটেল নোটিফিকেশন বেরোচ্ছে, তারপর দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো পোস্টার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার। কাজ কি সেকশন কন্ট্রোলারের? দেখো, সেকশন কন্ট্রোলারের কাজ হচ্ছে সে একটা জাংশন হিসাবে কাজ করবে, সবার মধ্যে লিঙ্ক করবে। মানে স্টেশন মাস্টার থাকে স্টেশনে, এএলপি লোকো পাইলট থাকে যারা ট্রেন চালায়, গুডস গার্ড মালগাড়ির পেছনে দেখবে বসে থাকে সাদা জামা পরে তারা, এদের সবার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন করবে হচ্ছে এই সেকশন কন্ট্রোলার। এরা সবাই রিপোর্ট পাঠাবে এই সেকশন কন্ট্রোলারকে। মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারো স্টেশন মাস্টারের থেকেও বড় পোস্ট হচ্ছে এই সেকশন কন্ট্রোলারের, বোঝা গেল? এবং ট্র্যাক মেইনটেনেন্সও কাজ কিন্তু এরা করে থাকে। মানে ধরে নাও, আমি কথার কথা বলছি, হাওড়া থেকে লিলুয়া এই পার্টিকুলার পোর্শনটা যদি একটা সেকশনের কথা বলি, এই সেকশন যে পার্টটা রয়েছে, এই সেকশনের রাজা হচ্ছে এই সেকশন কন্ট্রোলার। সেখানে থেকে যতগুলো লোকো পাইলট যাবে, ট্রেন যাবে, মালগাড়ি যাবে, বন্দে ভারত যাবে, যা কিছু যাক না কেন, সবার কৈফিয়ত এই লোকটাকে দিতে হবে। এটা হচ্ছে সেই লোক, সেকশন কন্ট্রোলার। বুঝতে পারলে? আলাদাই জ্বালবা। ডিউটি আওয়ার্স বা শিফট আওয়ার্স কেবলমাত্র 6 ঘন্টা, সারাদিনে 6 ঘন্টা কাজ করে ফেলেছো ভাই, তুমি বেরিয়ে যাবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এটা সরকারি চাকরি, কর্পোরেট চাকরি নয় যে কিছুক্ষণ পর পর এসে ম্যানেজার তোমাকে ফোন করে বলবে এসো চলে এসো, না, এখানে সেটা হবে না। নেক্সট দেখো পদের ক্ষমতা বলি, সম্পূর্ণ সেকশন যেমন হাওড়া থেকে বর্ধমানের ট্রাফিক নিয়ন্ত্রণ, বন্দে ভারত থেকে মালগাড়ি, সমস্ত ট্রেনের গতিবিধি তোমার নির্দেশ অনুযায়ী চলবে। স্টেশন মাস্টার, গুডস গার্ড, ট্রেন ম্যানেজার সরাসরি আপনাকে রিপোর্ট করবে, এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? মাত্র 6 ঘন্টা শিফটিং ডিউটি, এবং বাকি 8 ঘন্টা তুমি রেস্টে থাকবে, সম্পূর্ণ বিশ্রামে। এবং এই যে 6 ঘন্টা কাজ করবে, এটাও তোমার হচ্ছে ডেস্ক জব, অবশ্যই প্রেসার থাকবে, সেই নিয়ে কোনো প্রশ্ন আসে না। চলো এবার তোমাদেরকে বলি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। আমি তোমাকে বললাম এই মাত্র, বিএ, বিএসসি, বিটেক যা কিছু হও না কেন, পাস কোর্স বা ডিস্টেন্স যা কিছু হও না কেন, তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? বয়স সীমা হচ্ছে, তুমি যদি ইউআর বা ইডব্লিউএস হয়ে থাকো তাহলে 20 থেকে 33 বছর, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 20 থেকে 36 বছর, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 20 থেকে 38 বছর। এই হচ্ছে বয়সের লিমিট, এজের লিমিট, ঠিক আছে বাবা? চলো ডিটেল নোটিফিকেশন আমি তোমাদেরকে তো আরো বিস্তারিত বলেই দেবো, সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো। আচ্ছা, এখানে নিয়োগ প্রক্রিয়া মূলত 4টে স্টেপে হয়। এবার তোমরা বলবে আমাকে, স্যার আপনি যা বললেন এই মাত্র একটাই পরীক্ষা হবে, 4টে স্টেপ বলেছি, 4টে পরীক্ষা বলিনি। ব্যাপারটা দেখো, সবার প্রথম তোমাদের সিবিটি পরীক্ষা হবে, একটা কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে? এটাই তোমার মেন টেস্ট। এরপরে সিবিএটি হবে, এটা হচ্ছে একটা স্কিল টেস্ট, একটা স্কিল টেস্ট। এই স্কিলটা তোমাকে শিখতে হবে, সিবিএটি সাইকোমেট্রিক টেস্ট হয়ে গেল, তোমার পরীক্ষা ডান। মানে তুমি এখানে 70 নাম্বার, মানে ধরো তুমি
100-র মধ্যে যত নাম্বার পেয়েছো তার 70% নাম্বার কাউন্ট হবে, আর তুমি এখানে যত নাম্বার পেয়েছো তার 30% নাম্বার কাউন্ট হবে। দুটোকে যোগ করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। বুঝতে পারলে কেসটা? এটা হচ্ছে সেকশন কন্ট্রোলের নিয়োগের তোমার হচ্ছে পদ্ধতি। এবারে কিছু চেঞ্জেস করতে পারে, আমি বলতে পারছি না এখন করবে কিনা, তবে করতে পারে, কারণ যেহেতু এবারে এলপির ক্ষেত্রেও এই সেম প্রসেস ছিল, চেঞ্জ করেছে, 50-50 করেছে, এখানেও হয়তো 50-50 করতে পারে, বাট কোনো গাইডলাইন্স যেহেতু এখনো পর্যন্ত দেয়নি, ডিটেল নোটিফিকেশনটা আসুক আর একদিন ওয়েট করে যাও, যা কিছু আপডেট আসবে তোমাদেরকে আমি বলে দেবো। এখনো পর্যন্ত এটাই রয়েছে। ঠিক আছে বাবা, চলো এই যে হয়ে গেল, তারপর তোমার ডিবি হবে, কোনো আর কিছু কাজ নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে, ব্যাস। ঠিক আছে, মেন লিখিত পরীক্ষা হচ্ছে এটা জাস্ট একটা স্কিল টেস্ট, বোঝা গেল? চলো এবার এখানে যে এই যে সিবিটি টেস্ট হবে, এই সিবিটি টেস্টে কি লাগবে ভাই? কেবলমাত্র তোমার লাগবে হচ্ছে ম্যাথ, যেখানে নাম্বার সিস্টেম, অনুপাত, লাভ ক্ষতি, ডিআই, চার্ট, গ্রাফ এগুলো থেকে থাকবে। আর থাকবে হচ্ছে রিজনিং, যেখানে তোমার হচ্ছে সিলক্স, ক্যালেন্ডার, পাজেল, ব্লাড রিলেশন এগুলো থাকবে। তো রিজনিং বেসিক্যালি দুটো ধাপে ভাগ থাকবে, একটা হচ্ছে নর্মাল রিজনিং, একটা হচ্ছে তোমার কি মেন্টাল রিজনিং, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, একটা হচ্ছে মেন্টাল রিজনিং। মেন্টাল রিজনিং এর মধ্যে কোডিং ডিকোডিং তারপর আরো কিছু জিনিসপত্র থাকে, সেটা তোমাদেরকে আমি বলে দেবো। তো 40 নাম্বার টোটাল রিজনিং থেকে থাকবে, 60 নাম্বার টোটাল ম্যাথ থেকে থাকবে। 60 আর 40 মিলিয়ে 100 নাম্বার, এই 100 নাম্বার মিলিয়ে তোমাদের পরীক্ষাটা হবে, যে পরীক্ষাটা সিবিটি টেস্ট হবে। বোঝা গেল? এখানে কোনো রকম কোনো জিকে, সায়েন্স, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স কিচ্ছু পড়তে লাগবে না, কিচ্ছু লাগবে না, কেবল দুটো সাবজেক্ট, তোমার সিলেকশন পাক্কা এত বড় একটা পোস্টে। চলো, কিন্তু এখানে যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে চোখ। ভাই চোখ এখানে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এটা কিন্তু খুব স্ট্রিক্ট রেলের তরফ থেকে। এটা সেটা কি? সেটা হচ্ছে 6/9 6/9 চশমা ছাড়া বাধ্যতামূলক, মানে তোমার ডিস্টেন্স ভিশন যেটা তোমার থাকতে হবে সেটা 6/9 থাকতে হবে, অবশ্যই কোনো স্পেকটাকেল ইউজ করা যাবে না, কোনো চশমা ইউজ করা যাবে না। নিয়ার ভিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে 0.6 এটাও চশমা থাকা বাধ্যতামূলক। তুমি যদি চশমা পরে থাকো বা তুমি যদি চশমা পরাটাকে অ্যাভয়েড করার জন্য লেজিক সার্জারি করে থাকো, তাহলে ভাই তোমাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে যাদের চশমা নেই তারাই কেবলমাত্র এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, বাকি কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। বোঝা গেল? এছাড়াও এখানে কালার ভিশন টেস্ট, বাইনাকুলার টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট এগুলো হয়ে থাকে। চশমা পরা বা লিজিক সার্জারি করা সরাসরি কিন্তু বাতিল হবে, আমি আগে থেকে বলে রাখলাম, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখে দিও। ঠিক আছে? হঠাৎ করে তুমি দেখলে যে প্রচুর ভালো পরীক্ষা দিয়ে দিচ্ছ, পাস করে গেছো, তুমি মেডিকেলকে ফেল করে গেলে, কারণ এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে ভাই চোখ কিন্তু ভালো রাখতে হবে। ঠিক আছে? চলো এরপর তুমি ভাই এইসব পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেললে, চাকরি বাকরি পেয়ে গেলে, এবার তোমার নেক্সট কাজ, তুমি প্রথম 6 মাস ক্লাসরুম এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করবে। ঠিক আছে? কারণ প্রথম 1 বছর তোমাদের ট্রেনিং হয়ে থাকে, সেই 1 বছরের মধ্যে প্রথম 6 মাস তোমাদের ক্লাসরুমে এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হবে। তারপরের 6 মাস মানে সিনিয়র যারা কন্ট্রোলার আছে, যারা অন ডিউটি আছেন, তারা তোমাদেরকে কাজ শেখাবেন, মানে সিনিয়র যারা কাজ করছেন তারা তোমাদেরকে কাজ শেখাবেন, মানে তুমি ডাইরেক্টলি ফিল্ডে এখন তুমি দেখতে শুরু করবে। ঠিক আছে? তো এই যে টোটাল 12 মাস তোমরা শিখলে, এই 12 মাসে তোমরা কি করবে? স্টাইপেন পাবে কেবলমাত্র। ট্রেনিং চলাকালীন প্রথম মাসের আয় জেনারেলি কি হয়ে থাকে দেখো, বেসিক এখানকার হয়ে থাকে 35,400 টাকা, আর যেহেতু এখন ডিএ চলছে 58%, তো 20,532 টাকা এর উপর হয়ে থাকে, মানে এই 35,400 উপর 58% করবে, দেখবে এটা হয়। তো টোটাল স্টাইপেন হচ্ছে 55,932 টাকা, মানে প্রত্যেক মাসে তুমি 56,000 টাকা পাবে। স্যার আপনি যে বললেন এই মাত্র 80,000 টাকা, আরে বাবা এটা তোমার ট্রেনিং পিরিয়ড চলছে, যেই মুহূর্তে তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, মানে যেই তুমি 13 মাস একদিনে পড়ে যাবে, সেই মুহূর্তে তোমার পুরোপুরি পোস্টিং চেঞ্জ হয়ে গেল, তুমি একজন সেকশন কন্ট্রোলার হিসেবে চিহ্নিত হলে। ঠিক আছে? এবং তোমার তার সাথে সাথে এইচআরএ, তার সাথে সাথে তোমার হচ্ছে টিএ, এনডিএ, এগুলো অনেক কিছু জিনিসপত্র অ্যাড হতে থাকবে। তো দেখো তোমার পোস্টিং জেনারেলি কোথায় কোথায় হবে? এক্স এবং ওয়াই সিটিতে জেনারেলি হবে। এক্স মানে হচ্ছে মেট্রো সিটি, আর ওয়াই মানে হচ্ছে মফস্বল ক্যাটাগরি সিটিতে। জেনারেলি হেডকোয়ার্টার বা ডিভিশন কন্ট্রোল অফিসে কিন্তু তোমাদের কিন্তু এখানে পোস্টিং হয়ে থাকে, কোনো গ্রামে গঞ্জে পোস্টিং হয় না এখানে। আচ্ছা, তুমি যদি কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেছো, সেখানে তুমি কি কোনো ট্রান্সফার নিতে পারবে? অবশ্যই পারবে, 3টে পদ্ধতিতে পারবে। 1 নাম্বার মিউচুয়াল ট্রান্সফার, মানে ধরো তুমি কথার কথা তুমি কলকাতা থেকে গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করেছো, গুয়াহাটিতে চাকরি পেয়ে গেছো, এবার গুয়াহাটি থেকে কলকাতায় আসতে চাইছো, এবং এই কলকাতারও কোনো একটা লোক গুয়াহাটিতে যেতে চাইছে, তোমরা নিজেরা কথাবার্তা বলে দিলে, মিউচুয়াল ট্রান্সফার করে দিলে, তুমি কলকাতায় চলে এলে, সে গুয়াহাটিতে চলে গেল। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি, এতে কোনো সমস্যা কিছু হবে না, এটার মাধ্যমে তুমি ট্রান্সফার অনায়াসে পেয়ে যাবে। এছাড়া স্পাউস গ্রাউন্ড দেখেও তুমি কিন্তু আসতে পারো, যেমন স্বামী বা স্ত্রী অন্য কোনো সরকারিতে থাকলে সেটা অবশ্যই টাইম লাগবে, তবে তুমি তার মাধ্যমেও কিন্তু ট্রান্সফার নিতে পারো। আর অন রিকোয়েস্ট, মানে তুমি তোমার নিজের রিকোয়েস্ট দিলে যে আমি না গুয়াহাটিতে চান্স পেয়েছি, আমি কলকাতা যেতে চাই, ওরা জাস্ট তোমারটা নিয়ে রেখে দেবে দরখাস্তটা, তারপর কিছুই কাজের কাজ হবে না। তো আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার, বাকি কোনো কিছুতে অ্যাজ সাচ হয় না, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু হয় না। তাই যেখানে তুমি ফর্ম ফিল আপ করো না কেন, এটা মাথায় রেখে দিও, তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে সেই জোনে তোমার কিন্তু পোস্টিং পড়বে, তাই ফর্ম ফিল আপটা দেখে শুনে করবে। ঠিক আছে? চলো এবার তোমাকে বলি এখানে বেতন কি থাকবে, টোটাল অ্যামাউন্টটা কি থাকবে তোমাদের। দেখো বাবা খুব ভালো করে অবজার্ভ করো, তোমাদের বেসিক পে 35,400 ছিল,
যখন তুমি ওই 12 মাস পেরিয়ে গেছো, যখন সেকশন কন্ট্রাক্টে জয়েন করলে ফাইনালি, ঠিক আছে, ট্রেনিং হয়ে যাওয়ার পর বেসিক পে তোমার 35,400, ডিএ তোমার 20,532, আর এখানে স্ট্রেস অ্যালাওয়েন্স 6,250 টাকা দেওয়া হয়ে থাকে। মানে তুমি এখানে এক্সট্রা একটা অ্যামাউন্ট পাবে, সেটা 6,250 টাকা, এটা স্ট্রেস অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে। মানে এখানে যেহেতু তোমাদেরকে প্রচুর কোঅর্ডিনেট করতে হবে 6 ঘন্টায়, তাই তোমার একটা নির্দিষ্ট স্ট্রেস হতে বাধ্য। আর এটার জন্য রেল তোমাকে এক্সট্রা করে অ্যালাউন্স পেও করছে, সেটাকে বলা হয় স্ট্রেস অ্যালাউন্স। সেটা হচ্ছে তোমার কি এটা, ঠিক আছে, এটা ইন জেনারেল। এছাড়া তুমি যেখানে যেখানে পোস্টিং পাবে সেই অনুযায়ী তোমাকে বলছি। ধরো তুমি এক্স সিটি বা মেট্রো সিটিতে পেলে, তাহলে তোমার এইচআরে হবে সেখানকার রেসপেক্টে 30%, মানে বেসিকে 30%, 10,620 টাকা। টিএ থাকবে তোমার 5,540 টাকা। টোটাল মিলিয়ে 78,382 টাকা তোমার হচ্ছে স্যালারি, ঠিক আছে। এটা তোমার কি, এটা হচ্ছে তোমার গিয়ে তুমি যদি এক্স সিটিতে চাকরি করছো, তো যদি ওয়াই সিটিতে করো তাহলে এই চারেটা তোমার 20% হয়ে যাবে, তাহলে তোমার 7,080 টাকা হবে, এবং টিএ তোমার 2,790 টাকা। দেখো 72,052 টাকা হচ্ছে, মানে 6,000 টাকা ডিফারেন্স। তো তুমি আমাকে বলবে স্যার 78,000 টাকা হচ্ছে আর আপনি লিখেছেন 80,000 টাকা। আরে বাবা, তোমাকে আমি কেবলমাত্র ডিএ, স্ট্রেস অ্যালাওয়েন্স, এইচআরে আর টিএ দিয়েছি, এখনো তোমাকে নাইট ডিউটি অ্যালাউন্সের কথা বলিনি, এখনো তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্সের কথা বলিনি, এখনো তোমাদেরকে ন্যাশনাল হলিডে অ্যালাউন্সের কথা বলিনি। এইগুলো যদি পরবর্তীকালে অ্যাড হতে থাকে, তুমি দেখবে তোমার স্যালারি স্ট্রাকচার 80,000 কেও ক্রস করে গেছে। এইটা হচ্ছে পে লেভেল 6 এ আলাদাই স্যালারি স্ট্রাকচার হয়ে থাকে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে, তখন এই যে বেসিক দেখছো 35,400 টাকাটা পসিবলি 2.5 গুণ হয়ে যাবে। 2.5 গুণ মানে 35কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 70,000 টাকা। আর 70 আর 400 400 800 মানে 70,000, মানে 71,000 টাকাই ধরলাম। তারপরেও আরো 35,000 হাফ করো, মানে তুমি কাইন্ড অফ বলতে পারো হচ্ছে যে ওই প্রায় 90,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। মানে ওটা বেসিক স্যালারি ভাই, বেসিক স্যালারি তুমি দেখতে পাচ্ছ যেটা 35,400, সেটা তখন হয়ে যাচ্ছে প্রায় 90,000 টাকা, ঠিক আছে। তারপরে ডিএ থাকবে, প্রত্যেক বছর বাড়বে, এইচআরে বাড়বে, স্ট্রেস অ্যালাউন্স তোমার এটা থাকবে, টিএ থাকবে, টিএ বাড়বে, তো সেটা আলাদাই জায়গায় পৌঁছে যাবে। ইমাজিন করতে পারছো তো? এটা হচ্ছে এখানকার স্যালারি স্ট্রাকচার। এবার শুধু কি স্যালারি তোমাকে দেবে? না 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 না, আরো অনেক কিছু গল্প আছে। তোমাকে দেবে হচ্ছে প্রত্যেক বছর প্রায় 78 দিন ছুটি। কি বলছেন স্যার, 78 দিন? এতদিন ছুটি পাওয়া যায়? হ্যাঁ, দেখো তোমাকে আমি বলি, বছরে তুমি ল্যাব পাবে, মানে লিভ তুমি পাবে 30টা করে, তুমি এলএইচএপি পাবে, মেডিকেল লিভ 20টা করে। এবার তোমাকে বলি, এই দুটো জিনিস জেনারেলি কেউ নেয় না। কেন নেয় না স্যার? তার কারণটা হচ্ছে এই 30টা করে জমি, এই তোমার হচ্ছে যে ছুটিগুলো আছে, এটা জেনারেলি সবাই জমিয়ে এই অ্যামাউন্টটা, মানে যখন রিটায়ার করে সেখানে একটা বিশাল বড় অ্যামাউন্ট পায়। স্যার কিরকম অ্যামাউন্ট? 30টা করে তোমার হচ্ছে এখন ল্যাব তুমি পাচ্ছ, ঠিক আছে। এবার তুমি এখানে 10 বছর জমালে এটা 300টা হবে, 300টা বেশি তুমি জমাতে পারবে না, ঠিক আছে, 300টাই হচ্ছে লাস্ট। তো তুমি ধরো 300টা জমিয়েছো, ওকে। তোমার এখনকার স্যালারি কত বললাম? 80,000 টাকা। আমি ওটাকে রাফ হিসাব বলছি 90,000 টাকা, কারণ ওটা আরো বাকি জিনিসপত্র বেড়ে বেড়ে 90,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আর যখন তোমার 8th পে কমিশন লাগু হয়ে তখন তো 1,20,000 হয়ে যাবে। তো 1,20,000 যদি তোমার স্টার্টিং স্যালারি হয়, তাহলে তোমার প্রত্যেক দিন কত পরিমাণ বেতন হচ্ছে? চলো 1,20,000 অনেক বেশি হয়ে যাচ্ছে, তোমার মনে অনেকটা ক্যালকুলেশন করতে হতে ভয় লাগতে পারে। তুমি 90,000 টাকায় ধরছি, তো 90,000 টাকা তোমার বেতন হয়, তাহলে পার ডে তোমার কত বেতন হচ্ছে বাবা? একবার ভেবে দেখো। 90,000 তোমার হচ্ছে মান্থলি বেতন, পার ডে হলে কত হবে? 30 দিয়ে ভাগ করবে, 30 কেটে দেবে, তাহলে 300 টাকা, সরি 3,000 টাকা। 3,000 টাকা তোমার হচ্ছে পার ডে বেতন, তাই তো? এইটা হচ্ছে তোমার এখনকার পার ডে বেতন। তুমি যখন রিটায়ারের মধ্যে পৌঁছে যাবে, তখন তুমি দেখবে এই অ্যামাউন্টটা প্রায় 30,000 টাকা পার ডে বেতন হচ্ছে। পার ডে বেতন তখন 30,000 টাকা হবে, পার ডে। ইয়েস, ঠিকই শুনছো। তো তুমি যখন রিটায়ার করছো, তখনকার পার ডে যে বেতনটা হচ্ছে, তাকে 300 দিয়ে গুণ করে দাও, যে অ্যামাউন্টটা হয়, বুঝতে পারছো কত অ্যামাউন্টটা হয়? সেই অ্যামাউন্টটা তুমি এককালীন পাবে, এককালীন, ঠিক আছে। এই জন্য লোকে এইটা নেয় না। অনেকে বলবে স্যার এগুলো তো মানে পাওয়া যায়, মানে আসল সত্যটা বলুন যে আমরা এগুলো পাই না। আরে না পেয়ে তারা কি করে? এগুলোকে জমায়, 10 বছর পর জমিয়ে রিটায়ারমেন্টের সময় এত টাকা করে তারা নিয়ে যায়। এটা হচ্ছে পেছনের রিয়ালিটি, ঠিক আছে। চলো, সিএল থাকবে এছাড়া 10টা, ন্যাশনাল হলিডে প্রত্যেকটা জায়গাতে মোটামুটি 16টা করে থাকে, আর রবিবার একটা করে রবিবার যদি আমি ধরি, তাহলে মানে 52টা সপ্তাহ হয়ে থাকে এক বছরে, মানে 52টা। তুমি টোটাল যোগ করে দেখো, প্রায় 78 দিন তোমার ছুটি হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা কথা বলি, প্রতি বছর 78 দিন মানে 3 মাস বেতনের সমতুল্য বোনাস, মানে তোমাদেরকে বলে রাখি 17,951 টাকা, অর্থাৎ 12 মাস প্লাস 3 মাস ছুটি পাচ্ছ, টোটাল মিলিয়ে প্রায় 15 মাসের অর্থ তুমি উপার্জন করতে পারছো। এটা তোমাদেরকে দিওয়ালির সময় দেওয়া হয়ে থাকে এক্সট্রা অ্যামাউন্ট, ঠিক আছে। তো ছুটি নিয়ে কোনো চাপ নেই, অ্যামাউন্ট নিয়ে কোনো চাপ নেই, আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা, আর কি স্যার সুবিধা পাওয়া যায়? তুমি এখন
এনপিএস করতে পারবে। এনপিএস মানে হচ্ছে তুমি তোমার যে স্যালারি পাচ্ছ তার 10% তুমি দেবে, মানে ধরো 5,487 টাকা তুমি দিলে, আর সরকার তোমার হয়ে 14% দেবে। টোটাল 13,169 টাকা, ঠিক আছে? তুমি দিচ্ছ 5,000 টাকা, 5,487 টাকা, বাট জমা হচ্ছে কত? 13,669 টাকা, কারণ তুমি যেহেতু সরকারের হয়ে কাজ করছো। তো এবার এই যে তুমি 13,000 টাকা প্রত্যেক মাসে জমাচ্ছ, বুঝতে পারছো রিটায়ারমেন্টের সময় এটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই জিনিসটা হয়ে থাকে রিটায়ারমেন্টের সময়। বেতন বৃদ্ধির সাথে সাথে এই অঙ্ক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, কোনো সরল সুদে নয়। এবং অবসরের সময় মিলবে প্রায় 2.5 থেকে 8 কোটি টাকা ফান্ড কেবলমাত্র এই এনপিএস থেকে। এছাড়াও জমানো 300টা ল্যাব, এগুলো নিয়ে যদি তোমাকে বলি প্রায় লোকজন 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে যাবে তখনকার রেসপেক্টে। মানে একজন সেকশন কন্ট্রোলার যখন রিটায়ার করবে এখনকার মার্কেটে, সে মিনিমাম 2.5 থেকে 3 কোটি টাকা এককালীন পাবে। যখন তুমি রিটায়ার করবে তুমি ভেবে নাও যে তখনকার রেসপেক্টে অঙ্কটা কোথায় দাঁড়াবে। এটা হচ্ছে এই চাকরির জালবা, ঠিক আছে? স্যালারি তো তুমি পেয়েইছো, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে তার সঙ্গে এক্সট্রা জিনিস। আর কি আছে? আরো অনেক কিছু আছে। তোমাকে বলি, তোমাকে কোনো রকম কোনো এডুকেশনের জন্য কোনো খরচা করতে হবে না, রেল তোমাকে দেবে। মানে তোমার বাচ্চা কাচ্চা হবে, 2টো বাচ্চার পুরো দায়িত্ব রেলের, এডুকেশনের জন্য কোনো খরচা তোমার নেই, স্যালারি থেকে কাটবে না, এটা এক্সট্রা দেবে রেল। এডুকেশন অ্যালাউন্স বলা হয়ে থাকে। 2টো সন্তান পর্যন্ত প্রত্যেক বছর প্রত্যেককে এলকেজি থেকে 12 পর্যন্ত 33,750 টাকা ইচ চাইল্ড দেবে। তোমার যদি 2টো বাচ্চা থাকে তাহলে এই 33,750 দুবার দেবে, বা 2টো পাবে তুমি প্রত্যেক বছর, ঠিক আছে? এছাড়া তুমি পাস পাবে, পিটিও পাবে ঘুরে বেড়াবার জন্য। মানে প্রথম 5 বছর তুমি একটা করে পাস পাবে, একটা করে সেট। ধরো তুমি কথার কথা তুমি কলকাতা থেকে দার্জিলিং যাবে, আবার দার্জিলিংয়ে ফিরবে, তো যাওয়া এবং আসা এটাকে বলি আমরা একটা সেট, তুমি সম্পূর্ণ ফ্রিতে যেতে আসতে পারবে। এবং তুমি নয়, তোমার সঙ্গে ডিপেন্ডিং যতজন ফ্যামিলি আছে তারাও যেতে আসতে পারবে, কারণ তুমি যেহেতু রেলে চাকরি করো, ঠিক আছে? শুধু তাই নয়, পরে বছরের পর যখন 5 বছর সেরে যাবে তখন তুমি 3টে করে সেট পাবে, 3টে সেট। মানে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি ট্রেনে করে তোমার গোটা ফ্যামিলিকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে যেতে পারছো এবং ফিরে আসতে পারছো প্রত্যেক 4 মাস অন্তর অন্তর। এবার তুমি বলো ছুটির কি অন্ত আছে? নেই। আনন্দের কি অন্ত আছে? নেই। ঘুরে বেড়ানোর কি অন্ত আছে? নেই। এটা হচ্ছে সেই পোস্ট। এবং তার সঙ্গে সঙ্গে 4টে করে পিটিও প্রত্যেক বছর এমনি দেবে। পিটিও মানে কি? নর্মাল লোকেরা যে অ্যামাউন্টটা দিয়ে ট্রেনের টিকিটটা কাটছে, ধরো কোনো একটা ট্রেনের টিকিটের দাম হচ্ছে 100 টাকা, তোমাকে সেটা কিনতে হবে 33.33 টাকায়, মানে 1/3 তোমাকে দিতে হবে। তার মানে তুমি যত ইচ্ছা ট্রেনে ট্রাভেল করো, তোমায় কোনো টাকা পয়সা অ্যাজ সাচ দিতেই হচ্ছে না টু সাম এক্সটেন্ট। এছাড়া মেডিকেল কভার পরিবারের সকলের জন্য সম্পূর্ণ ফ্রি, রেলওয়ে হাসপাতালের সুবিধা থাকবে সকলের জন্য, তোমার গোটা ডিপেন্ডিং ফ্যামিলি তোমার উপর যারা যারা রয়েছে সকলে। এছাড়া তোমার হচ্ছে উন্নত মানের টাইপ 3 তোমার হচ্ছে রেলওয়ে কোয়ার্টার তোমার থাকার জন্য থাকবে, ঠিক আছে? এগুলো স্যালারি ছাড়াও তোমাকে এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। প্রমোশন কি হয়ে থাকে? সবার প্রথম তুমি সেকশন কন্ট্রোলে জয়েন করছো, এই সেকশন কন্ট্রোলার পরবর্তীকালে 4200 গ্রেড পেতে চলে যাবে। তারপর 2 থেকে 3 বছর পর তুমি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে চিফ কন্ট্রোলার হবে, যেটা 4600 গ্রেড পে। তারও 2 থেকে 5 বছর পর প্রমোশন পেয়ে তুমি চিফ কন্ট্রোলার হয়ে যাবে, চিফ কন্ট্রোলার যেটা হচ্ছে 4800 গ্রেড পে। তারপর 4 থেকে 5 বছর পর তোমার হচ্ছে 5400 গ্রেড পেতে পৌঁছে যাবে চিফ কন্ট্রোলার। জাস্ট নামটা একই থাকছে, 5400 গ্রেড পে হয়ে যাচ্ছে। এবং এই যে 5400 গ্রেড পে, এটাই হচ্ছে আইএস দের এন্ট্রি লেভেল র্যাঙ্ক। তার মানে বুঝতে পারছো, তুমি জয়েন করছো 2 বছর 2 বছর 4 বছর, 4 আর 4 তোমার হচ্ছে 8 বছর, 8 বছরের মধ্যে তুমি এই জায়গাটায় পৌঁছে যাচ্ছ। মানে তুমি জয়েন করার প্রায় 8 বছরের মধ্যে, প্রায় 7 থেকে 8 বছর, বা যদি খুব বেশি হয় 10 বছরের মধ্যে তুমি এরকম আইএস এর সমতুল্য র্যাঙ্কে পৌঁছে যাচ্ছ, যারা এন্ট্রি লেভেল র্যাঙ্ক হচ্ছে 5400 গ্রেড পে, ঠিক আছে? এটা হচ্ছে সেই লেভেলের প্রমোশন। এছাড়া তোমাদেরকে বলে রাখি যে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যা যা জিনিসপত্র লাগবে সেগুলোকে ঠিকঠাক করে দেখে নাও। তোমরা আশা করি প্রচুর ইন্টারেস্টেড হয়ে গেছো এই পোস্টার প্রতি। এবার বলবো, তোমার যেটা সাম্প্রতিক যে রঙিন ছবি রয়েছে মানে কালার ফটো, সেটাকে নিজের কাছে রেখে দাও, স্ক্যান করা সিগনেচার ভালো করে নিজের কাছে রেখে দাও। আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক, ভোটার কার্ড, প্যান কার্ড বা লাইসেন্স, যেটা মানে আধার কার্ডের সঙ্গে কোনো একটা তোমার হচ্ছে আইডি প্রুফ নিজের কাছে রেখে দেবে। শিক্ষাগত যোগ্যতা তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েটের মার্কশিট তোমার লাগবে এবং তার সার্টিফিকেটও লাগবে। আর যারা কাস্টের মধ্যে রয়েছে তাদের এসসি এসটির জন্য তোমার হচ্ছে কাস্ট লাগবেই। ওবিসির জন্য তোমাকে বলে রাখি, ওবিসির কিন্তু এনসিএল সার্টিফিকেট লাগবে। আর এসসি এসটি যারা রয়েছে বা ওবিসি যারা রয়েছে প্রত্যেকের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, কোনো রকম কোনো স্টেট সার্টিফিকেট এনে গ্রাহ্য হবে না। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার ডিভির জন্য ভেরিফিকেশন লিস্ট। তো এগুলো তোমরা প্রত্যেক নিজের কাছে যত্ন রেখে দাও, কারণ আগামী পরশুদিন থেকে এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এগুলো তোমার লাগবে। আর ফর্ম ফিল আপের আমি ভিডিও করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। সেটার জন্য এই চ্যানেলকে ফলো রাখো, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আচ্ছা, তো এমন একটা চাকরি যেটা তোমার একটা মাত্র পরীক্ষা দিয়ে তুমি চাকরি পাচ্ছ, একটা পরীক্ষা, একটা স্কিল টেস্ট, যেখানে সংক্ষিপ্ত তোমার সিলেবাস পড়তে হচ্ছে এবং যেখানে তুমি তোমার ক্যারিয়ার শুধু নয়, তোমার টোটাল প্রজন্মের ভবিষ্যৎকে তুমি সুরক্ষিত করতে পারছো, তোমার গোটা ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে এমন একটা জায়গাতে। তুমি যদি এরকম একটা জায়গাতে চাকরি করতে চাও, আমি বলবো ভাই এটার জন্য পড়াশোনা শুরু করে দাও। কিন্তু তোমাকে বলি, এগুলো দেখে প্রচুর জোশ পেয়ে গেছো, তোমার মনে হতে পারে স্যার এবার ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, এবার চাকরি পেয়েই ছাড়বো। কিন্তু তোমাকে আমি বলে রাখি, এইখানেই তোমার সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে।
কি বলো তো? সেটা হচ্ছে তোমার প্রিপারেশন। তার কারণ এই পোস্ট আমি তোমাকে সবার প্রথমেই বললাম প্রচুর সহজলভ্য কিন্তু নয়, রাজা সবাই হতে পারে না, তোমাকে সেই জায়গাতে নিজেকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি তোমাকে বলি, এর আগের বছর গোটা ইন্ডিয়াতে কেবলমাত্র 368টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবারে সেটা বার করেছে 191টা, অনলি 191টা পোস্ট রয়েছে। এবং তোমাকে বলে রাখি, যেহেতু এখানে ম্যাথ আর রিজনিং কেবলমাত্র রয়েছে, এর আগের বছর 100-র মধ্যে লোকজন 95 পেয়েও কিন্তু চাকরি পায়নি। তো তোমাকে টার্গেট রাখতে হবে এখানে 100-র মধ্যে 98 থেকে 99, মানে পুরো সেম পার্সেন্ট নাম্বার তোমার লাগবে, তবে তুমি চাকরিটা পাবে, না হলে পাবে না। স্যার আপনাদের এখানে পেয়েছে 4 জন এই 95-এর ওপর নাম্বার যাওয়ার পরেও কিন্তু তারা সাইকোমেট্রিক টেস্ট দিয়ে এসছে। বোঝা গেল? কারণ এই পোস্টটা এতদিন পর্যন্ত বেরোতো না, 2025 সাল থেকে সবার প্রথম বেরোতে শুরু করে এবং এখন এটা নিয়মিত প্রত্যেক বছর বেরোবে, অল্প হলেও বেরোবে। এই পোস্টটা হচ্ছে সেরকম পোস্ট। তো তুমি যদি চাও এরকম একটা পোস্টে নিজেকে মানে উদ্বুদ্ধ করে একটা জায়গা লাগিয়ে নিতে, ভাই সময় লাগবে জাস্ট কয়েক মাস। তুমি যদি এই কয়েকটা মাস নিজেকে সেই লেভেল দিয়ে দাও, অবশ্যই তুমি এটা পেতে পারো। এবং 4 জন যারা পেয়েছে তাদের 4টে হাত বা 5টা মাথা নেই, তারা এইগুলোই পড়াশোনা করে পেয়েছে। যদি পেতে চাও তার জন্য অতি অবশ্যই আমাদের কাছ থেকে পড়াশোনা করতে পারো। আমি সবার প্রথম বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সবার প্রথম কাজ যেটা। সেকেন্ড কাজ যেটা, তুমি যদি চাও তাহলে সেই রেসপেক্টে আমাদের বন্দে ভারত ব্যাচে জয়েন করতে পারো। স্যার এই ব্যাচটা কি ব্যাচ? এই ব্যাচটা হচ্ছে রেলওয়ের একটা বলতে পারো হচ্ছে রামমান, যার পর কোনো ব্যাচ কিনতে লাগে না এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ব্যাচ হচ্ছে তোমার গিয়ে এটা। আমার প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করেছে এবং চাকরি করছে তারা, এবং এই ব্যাচ থেকে এখনো অবধি 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। এই ব্যাচে সিলেকশন আসে কিনা আমি তোমাকে বলবো না, এই চ্যানেল তোমাকে বলবে। এই চ্যানেলে তোমরা যদি একটু ভালো করে দেখো, এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়েছি। প্লেলিস্ট সেকশনে গেলে তোমরা একটু নিচের দিকে নামলে বুঝতে পারবে। দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এই প্লেলিস্টটায় চলে আসো। এই প্লেলিস্টে চলে গেলে তুমি দেখবে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, মানে গ্রুপ ডি যত কোয়েশ্চেন এসছে লাস্ট ইয়ারগুলোতে সব করিয়ে দিয়েছি আমি সায়েন্সের রেসপেক্টে। এখানে আমি যখন ক্লাস নিয়েছি প্রত্যেকটা কোয়েশ্চেন যখন করিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেন করাবার সময় তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছি যে এটা তোমাদেরকে পেড ব্যাচে করিয়েছি কি করায়নি। শুধু তাই নয়, তুমি যদি পুরনো এই রিসেন্ট কার যদি তুমি কোনো ক্লাসেস দেখো, যেমন তোমার হচ্ছে এই ক্লাসগুলো দেখতে পারো যেখানে আমি ইনঅর্গানিক গ্রুপ ডি করিয়েছিলাম, এখানে তোমার হচ্ছে অর্গানিক গ্রুপ মানে তোমার হচ্ছে ফিজিক্যাল গ্রুপ ডি করিয়েছিলাম। তো এগুলো তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে সেই লেভেলে কোয়ালিটি দেওয়া হয়ে থাকে, সেই জন্য 1-2 নয় 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। এখানে রেলের এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি সবকিছু কভার হবে। শুধু চাই নয়, তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এটাও কভার হবে এখান থেকে। শুধু তাই নয়, তুমি যদি পিএসসির ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল এরকমও কোনো পরীক্ষা দাও, সেটাও কভার হবে এখান থেকে। মানে এমন একটা ব্যাচ যেখান থেকে রেল, এসএসসি, পিএসসি সব কভার হয়ে যাচ্ছে। হবে নাকি? ডাব্লিউবিসিএস এখান থেকে হবে না, ব্যাংক এখান থেকে হবে না, বাকি জেনকম লেভেলের তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন সব কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। রেলের পরীক্ষাতে কোনো রকম কোনো ইংলিশ থাকে না, এগুলোতে ইংলিশ থাকে। যেহেতু এটা রেলের ব্যাচ, আমার ইংলিশ দেওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু আমি জানি এমন অনেক ছাত্রছাত্রী আছো যারা রেলের সাথে সাথে এই পরীক্ষাগুলোতেও বসবে এবং তার জন্য আলাদা করে ব্যাচ কেনার সামর্থ্য নেই। আমি সেই জন্য রেলের ব্যাচের মধ্যে তোমাদেরকে ইংলিশ ক্লাসটা অ্যাড করে দিয়েছি, সম্পূর্ণ 0 to হিরো। এবং যে ওই ক্লাসটা করবে তাদের এসএসসি লেভেল নয়, তাদের ক্যাট লেভেল পর্যন্ত ইংলিশ তৈরি হয়ে যাবে, তাদের আলাদা করে কোনো রকম কোনো ব্যাচ কেনার দরকার পড়বে না। এই ব্যাচের মধ্যে কি থাকছে? এই ব্যাচের মধ্যে থাকছে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোটস, এছাড়া রেকর্ডেড আকারে তোমাদের থাকছে 10টা ফ্রি ব্যাচ। এছাড়াও তোমাদেরকে বলি 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে 10টা ফ্রি ব্যাচ দেওয়া হচ্ছে এতে কি কি থাকবে? ইংলিশ, তোমাকে বললাম ইংলিশ 0 to হিরো তোমাকে দিয়ে দিচ্ছি, এটা রেলে লাগবে না, বাকি প্রত্যেকটা এক্সামে লাগবে, তোমাকে এক্সট্রা তোমাকে দিয়ে দিলাম। কম্পিউটার ব্যাচ, মেন্টাল জিআই ব্যাচ, এটা কেবলমাত্র সেকশন কন্ট্রোলারের জন্য, ঠিক আছে? মেন্টাল জিআই ব্যাচ তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাকে বললাম মেন্টাল জিআই 20 নাম্বার থাকে, সেটা হচ্ছে এটা, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স 2025-2026 এটা এই এক্সামে লাগবে না, বা তুমি নিশ্চয়ই এটা শুধু দেবে না, এনটিপিসিও দেবে, গ্রুপ ডিও দেবে, জেইও দেবে, তো এগুলো ক্ষেত্রে লাগবে তোমার এটা। টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ দেওয়া আছে, এছাড়া তোমার যদি সামনে গ্রুপ ডি পরীক্ষা থেকে থাকে তুমি ওইটাও এখান থেকে কভার করতে পারবে। কারণ এই ব্যাচটা কি কভার হবে তোমাদের ওই মোটামুটি ধরে রাখো জানুয়ারি মাস নাগাদ, জানুয়ারিতে গিয়ে এই ব্যাচটা শেষ হবে। স্যার গ্রুপ ডি পরীক্ষা তো সামনে রয়েছে, কি করে এখানে কভার হবে? তার কারণ এই ব্যাচের মধ্যে আমি ওল্ড বন্দে ভারত ব্যাচ দিয়ে রেখেছি, যেটা 2025 আমি করিয়েছি, তার পুরো রেকর্ডেড ভার্সন তোমাদের দেওয়া আছে। তুমি যদি আগে সিলেবাস শেষ করতে চাও এখান থেকে করে দিতে পারো, ঠিক আছে ভাই? সরি। তো মোদ্দা কথা হচ্ছে এমন একটা ব্যাচ যেখান থেকে পুরোপুরি কভার করে নিতে পারছো, এবং এটার পর না তোমাকে কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না তোমাকে আলাদা কোনো ক্লাসেস লাগবে কিনতে।
এমন একটা ব্যাচ এখান থেকে সব কভার হয়ে যাবে। তুমি যদি চাও এরকম টাইপের একটা ব্যাচে পড়াশোনা করতে, আমি বলবো এক বিন্দু দেরি না করে এই ব্যাচে জয়েন করে যাও। এই ব্যাচটা শুরু হচ্ছে একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ওয়েতে 23 তারিখে, মানে 23শে জুলাই থেকে। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে 23শে জুলাই মানে ব্যাচ স্টার্ট হচ্ছে, তাহলে আমি তখন জয়েন করবো, একটু পরে জয়েন করবো। আমি বলবো এই ব্যাচে সিট রয়েছে কেবলমাত্র 500টা। আমি এখানে অ্যানাউন্স করছি মানে সঙ্গে সঙ্গে প্রচুর জন জয়েন করে যাবে এবং বুঝতে পারছো এই ব্যাচে কি লেভেলে কোয়ালিটি দেওয়া হয়ে থাকে। তো লোকজন কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। 23 তারিখ পর্যন্ত হয়তো ব্যাচ থাকলোই না, এবং ইনঅগারাল অফার হিসাবে এখন ব্যাচের দাম সবচেয়ে কমে রয়েছে, এরপরে ব্যাচের দাম বাড়বে। তো তুমি পরে ব্যাচ নিলে এই দুটো সমস্যা হতে পারে, বাকি তোমার ডিসিশন। এটা তোমার মনে কি হতে পারে, এই ব্যাচের দাম কিরকম হতে পারে? 10টা ব্যাচ তোমাকে দিচ্ছি, এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করেও হয়, তাহলে 10টা ব্যাচের দাম কত হয়? 5,000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছাচ্ছে 500 হাজার টাকা, দুটো মানে যোগ করে দিলে যদি হয় তাহলে 6,000 টাকা। আর এই ব্যাচটার দাম মোটামুটি 1,000 টাকা হওয়া উচিত। মানে এই ব্যাচটার দাম অ্যাকচুয়ালি 7,000 টাকা হওয়া উচিত কি উচিত নয় তোমাকে বলো? উচিত তো। যেখানে এত কিছু এক্সাম কভার হচ্ছে, যেখানে কোনো বই কিনতে লাগছে না, পুরো বইও বাড়িতে পৌঁছে যাচ্ছে, কোনো মক টেস্টও কিনতে লাগছে না, হ্যান্ড রিটেন নোট দিয়ে দেওয়া হচ্ছে, কোনো নোটও তৈরি করতে হবে না, 7,000 টাকা হওয়া উচিত। কিন্তু তোমাকে বলে রাখি, তুমি যেহেতু আড্ডা 2% পড়াশোনা করছো, কোনো ব্যাচের দাম 7,000 টাকা তোমাকে দিতে হবে না, তোমাকে 5,000 টাকা দিতে হবে না, তোমাকে 4,000 টাকা দিতে হবে না, তোমাকে 3,000 টাকা দিতে হবে না, তোমাকে 2,500 টাকা দিতে হবে না, তার থেকেও কমে তুমি এই ব্যাচটা পেয়ে যাবে এখন যেহেতু ইনঅগারাল অফার হিসেবে রয়েছে। এরপরে ব্যাচের দাম বেড়ে যাবে, তখন পরবর্তীকালে যারা ভিডিওটা দেখবে তখন তারা ব্যাচটা নাও পেতে পারো। তাই বলবো যখনই ভিডিওটা দেখছো এবং তুমি চাইছো যে আমি একটা রেলে নিজের স্বপ্ন, নিজের একটা সিট দখল করে রাখবো, তার জন্যই বলবো যখনই দেখছো ব্যাচটাকে নিয়ে নাও। এবার ব্যাচটা নেবে কি করে? সবার প্রথম বলবো, দেখো ভাই, তোমার ফোনে যদি গুগল পে ফোন পে থাকে এবং সেটার মাধ্যমে তুমি যদি পেমেন্ট করতে চাও, তাহলে যে ফোনে গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসের মাধ্যমে অ্যাপটা ইনস্টল করে ব্যাচটা নিয়ে নাও। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ফোনে আমার গুগল পে ফোন পে রয়েছে, সাপোজ আমার বাবার ফোনে গুগল পে ফোন পে রয়েছে, আমি তো এখানে ক্লাস করবো না, কোনো চাপ নেই। তুমি যে ফোনে গুগল পে ফোন পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করো, ব্যাচটা পারচেস করে নাও, তারপর এই ফোন থেকে ব্যাচটা লগ আউট মানে অ্যাপটাকে লগ আউট করে দাও, হলো। তারপর তুমি যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা লগ ইন করে নাও, তুমি সেই আইডিতে জয়েন করে নাও, তুমি সেখান থেকে দেখো, লগ ইন করে নিয়ে তুমি সেখান থেকেও দেখতে পাচ্ছ। যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে একটা ফোনে কোনো, সেরকম ভাবে তুমি এই অ্যাপটাকেও একটা ফোন থেকে একটা ফোনে খুলতে পারবে, কোনো সমস্যা কিছু হবে না। ঠিক আছে, আমি আগে থেকে কেন বলে রাখলাম, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গুগল পে ফোন পে অন্য ফোনে ইউজ করো, তাতে তোমার পরবর্তীকালে সমস্যা যাতে না হয়, কারণ ইউপিআই তে ক্লিক করলে তোমার ফোনে যেটা আছে সেটাই তোমাকে এখানে দেখাবে, না তুমি পেমেন্ট করতে পারবে না। আর যারা গুগল পে ফোন পে বাদ দিয়ে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড করবে, তাদের কোনো সমস্যা নেই, তুমি যে কোনো ফোন থেকে করতে পারো। এটা আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, এবার তোমাকে বলি প্রসেস পুরোপুরি স্টেপ বাই স্টেপ বলছি, যেভাবে বলছি সেভাবে নিয়ে নাও। অবশ্যই প্রত্যেককে বলছি, সবাই যারা এই ভিডিওটা দেখছো, গুগল পে ফোন পে যে ফোনে রয়েছে সেই ফোনটা নেটটা অন করে নাও এবং যে প্রসেস বলছি পরপর স্টেপ বাই স্টেপ সেই প্রসেস করো। সবার প্রথম সেই ফোনে চলে যাও প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247, ADDA 247 করেছো? দেখো ত্রিভুজাকৃতি বলে একটা অ্যাপ দেখতে পাচ্ছ, আড্ডা 247 গভর্নমেন্ট জব প্রিপারেশন, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার এর পাশে দেখো একটা ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে ক্লিক করো। করেছো? যদি না করে তাহলে পজ করে এখনই করে নাও, কারণ নাহলে কিন্তু পরে গুলিয়ে যাবে সবকিছু, অনেক বড় প্রসেস তো গুলিয়ে যাবে নাহলে। তো করেছো ইনস্টল? চলো এবার দেখবে তোমাকে অ্যাপটা ডাউনলোড করতে দেখাচ্ছে, 30 সেকেন্ড টাইম দাও, এরপর দেখবে তোমাকে ইনস্টলিং দেখাচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে তোমাকে দেখাচ্ছে এখানে ইনস্টলড, মানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তোমার ফোনে। এবার তুমি পাশের ওপেন বাটনটা ক্লিক করে ফেলো। এবার তোমাকে বলবে অ্যাপটা তুমি যে লগইন করবে সেই লগইন আইডি বা তোমার ফোন নাম্বার দিতে। তো তুমি তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, দেখবে তোমার কাছে একটা 6 ডিজিটের ওটিপি চলে আসবে, যে ফোন নাম্বার তুমি দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপিটা এখানে পুট করে দাও, তোমার লগইন কমপ্লিট হবে এই ফোনের মধ্যে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার লগইন। লগইন হয়ে যাওয়ার পর তোমাকে বলবে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংরাজি, সেটাকে চুজ করে দাও। এখানে কোনো সমস্যা কিছু নেই, সমস্যা হবে এইটাতে, সিলেক্ট ইওর এক্সাম। এই জায়গাটাতে ভাই কেউ এসএসসি এন্ড রেলওয়ে এক্সাম সিলেক্ট করবে না, কারণ আড্ডা 247 সর্বভারতীয় প্রতিষ্ঠান, এখানে তেলেগুতেও পড়ানো হয়, তামিলেও পড়ানো হয়, বাংলাও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, মালায়ালামেও পড়ানো হয়। তুমি চাইবে না এমন একটা ব্যাচ নিয়ে নিলাম যেখানে পড়ানো হচ্ছে মালায়ালামে, বই চলে গেল তেলেগুতে। এখানে তুমি চাইছো বন্দে ভারত ব্যাচ, যেখান থেকে 4,000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, যেখানে পড়ানো হয় বাংলাতে, যেখানে আমিও তোমাদেরকে পড়াই এবং যেখানে কন্টেন্ট থাকে বাংলা এবং ইংরাজিতে। তো অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, বোঝা গেল? তো সেই জন্য প্রত্যেকে ওপর থেকে দেখবে 4 নম্বর বাটনে স্টেট এক্সাম রয়েছে, এটাই সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ক্লিয়ার ভাই? যখনই দেখবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নিয়েছো, তোমাকে দেখবে একদম উপরে দেখাচ্ছে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথাটা। যদি তুমি দেখো যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যে ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, রেলওয়ে লেখা আছে, তুমি ভাববে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে পাশের অ্যারোটায় ক্লিক করো, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নাও, এটা ম্যান্ডেটরি। আর ভাই এত পর্যন্ত করে নিয়েছো তো? না করলে কিন্তু পজ করে এক্ষুনি করে নাও, নাহলে গন্ডগোল হয়ে যাবে সবকিছু। করে নিয়েছো এত পর্যন্ত? চলো এবার নেক্সট, যখন ওয়েস্ট বেঙ্গল দেখেছো নিচের ডান দিকে স্টোরে ক্লিক করো। করেছো? স্টোরে ক্লিক করলে দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করো, দেখবে ওপর থেকে 3 নাম্বার ব্যাচ দেখাচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটা হচ্ছে তোমার সেই ডিজায়ার ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচটায় ক্লিক করো।
দেখো তোমার হচ্ছে প্রায় ব্লু কালারের কালো কালারের থাম্বনেল, এটা ক্লিক করো। ক্লিক করে দেখবে তোমার দাম দেখাচ্ছে স্যার 2999 টাকা। আপনি বললেন স্যার 3000 টাকা লাগবে না, 1000 টাকা কমে পড়বে। আমি আছি তো। তুমি হয়তো এর থেকেও কম দেখতে পারো, সবচেয়ে কম এগুলো পাবে তোমাকে বলছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে একটা অপশন আছে, লিখেছো? এই মোর অফারে ক্লিক করো। এই মোর অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ, এক এই ইউজ করে টিক মারা, আর দুই এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785। এই 785 যখন লিখে দিয়েছো Y785, এটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করবে, নিচেরটাই কিন্তু নয়। যখনই দেখবে Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলেছো, তোমাকে দাম দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এখানে দেখাচ্ছে এবং দাম দেখাচ্ছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস ভাই, 2500 তোমার পড়বে না, আরো 200 টাকা কমিয়ে দিলাম, 2309 টাকা। এর থেকে দাম কখনো কমবে না, এর থেকে দাম বাড়বে। ঠিক আছে, যখনই দেখছো Y785 এই কুপন কোডটা ইউজ করেছো এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, আর এক বিন্দু দেরি করো না, বাই নাও অপশনে ক্লিক করো। দিয়ে তোমাকে বলবে তোমার অ্যাড্রেস দিতে, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। বই যখন পৌঁছাবে তোমাকে জাস্ট সিগনেচার করে নিয়ে নিতে হবে, কোনো টাকা দিতে হবে না, ডেলিভারি চার্জ এর মধ্যেই ধরা আছে। আর এটা প্রত্যেক মাসে নয়, ওয়ান টাইম পেমেন্ট করছো, কোনো রকম কোনো বেশ প্রত্যেক মাসে দিতে হবে এরকম ব্যাপারটা নয়। এর ভ্যালিডিটি 1 বছর। এই 1 বছরের মধ্যে তুমি সমস্ত কিছু শিখে যাবে। এই ক্লাস 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, বা তুমি অ্যাক্সেস করতে পারবে 1 বছর পর্যন্ত। এবং এই 2300 টাকা তোমাকে একবারই দিতে হবে, আর কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছো, কন্টিনিউ অপশনে ক্লিক করো। এবার তুমি অ্যাড্রেস দেওয়ার পর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস। এটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, ঘাবড়াবে না কেউ, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে দেখে নেবে, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে। এবার তুমি যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই আছে, না ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড রয়েছে। আমি এই জায়গাটার জন্য বলছিলাম, তুমি যখন ইউপিআই তে ক্লিক করে পেতে ক্লিক করবে না, তোমার ফোনে যে গুগল পে বা ফোন পে রয়েছে সেটা তোমাকে দেখাবে। আমার ফোনে ফোন পে আছে, ফোন পে দেখাচ্ছে, আমি সেই জন্য তোমাকে বলে রাখলাম। এটা প্রত্যেকে কিন্তু দেখে নিও। এই জায়গাটার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথমে যে ফোনে গুগল পে ফোন পে আছে সেই ফোনটা ফার্স্টে নিয়ে নাও। ওকে, এবার যেটা তুমি পেমেন্ট করতে চাইছো সেটা ক্লিক করে দাও। দেখবে তোমাকে এখানে প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং হয়ে কি দেখাবে, ফাইনালি তোমাকে ফোন পে বা গুগল পে তে নিয়ে চলে যাবে। কাকে পেমেন্ট করছো? Adda247 কে। কত পেমেন্ট করছো? 2309 টাকা। যখনই দামটা দেখাবে প্রসিড টু পেতে ক্লিক করে পেমেন্টটা করে দাও, কাজ শেষ তোমার। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে ভাই, তোমার কাছে Adda247 থেকে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে আসবে, তোমার কাজ শেষ, আর কোনো চাপ নেই তোমার। এবার তুমি কি করবে? এবার তুমি জাস্ট অ্যাপটা বন্ধ করে দাও। যে ফোনে এবার ক্লাস করবে সেই ফোনে অ্যাপটা ডাউনলোড করে, যে ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারে দিয়ে ওটিপি পুট করে জাস্ট জয়েন, মানে সেই ফোনটায় অ্যাপটা খোলো। খুলেছো? খোলার পর বা যে ফোনে তুমি নিয়েছো সেখানে যদি তুমি ক্লাস করছো সেই ফোনেও খোলো। দেখবে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, মাই কন্টেন্টে ক্লিক করেছো। ক্লিক করে দেখবে মাই পারচেসে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে স্মার্ট স্টাডি 4.0, কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, কি করে তুমি অনেক জিনিস মনে রাখতে পারবে। তো এই সমস্ত রণনীতি কি করে মাইন্ড ম্যানেজমেন্ট করবে, এই প্রসেস তোমাকে শিখিয়ে দেওয়া আছে। এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এই ব্যাচে এত সিলেকশন হয়ে থাকে। এটা 2025 ব্যাচ বন্দে ভারত। আর এই যে তুমি দেখতে পাচ্ছ যে ব্লু কালার থাম্বনেল, এটা হচ্ছে নতুন ব্যাচ। 23 তারিখ থেকে ব্যাচ শুরু হবে ঠিকই। যারা পুরনো ব্যাচ থেকে ক্লাস করতে চাইছে এখান থেকে ক্লাস করতে পারো। নতুন ব্যাচের মধ্যে ভিডিও কোর্সের মধ্যে প্রচুর কিছু জিনিস দেওয়া আছে, এগুলোকে শেষ করে এখন থেকে। কারণ যখন ক্লাস শুরু হবে তখন খেই থিমারা খুঁজে পাবে না, এত ক্লাস শুরু হবে। ঠিক আছে, তুমি আগে থেকে বলবো যখনই তুমি জয়েন করে যাচ্ছ ভিডিও কোর্স দেখো, জিনিসপত্র শুরু করো। আর তুমি যদিন তোমার হচ্ছে বইগুলো যেদিন তুমি ব্যাচ দিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল প্রসেস। আমার টার্গেট রয়েছে এই ব্যাচ থেকে এবারে টোটাল 8000 সিলেকশন দেওয়া। তুমি যদি চাও যে এই ব্যাচে এনরোল করতে এবং 8000-এর মধ্যে থাকতে, আমি বলবো এক বিন্দু দেরি করো না, আর Y785 এই কুপন কোডটা ইউজ করো, নাহলে কিন্তু এই 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে না। সম্পূর্ণ ফ্রিতে এই 10টা ব্যাচ পেতে অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করো। যখন তোমাকে 2309 টাকা দাম দেখাবে, ব্যাচটা নিয়ে নাও ঝটপট করে। এতে তোমার সেকশন কন্ট্রোল তো হয়েই যাচ্ছে, বাকি সমস্ত লেভেলের এক্সাম কিন্তু কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে তোমার মনে যা যা ডাউট রয়েছে এই পোস্ট সম্পর্কিত বিষয়ে সবকিছু কোয়েঞ্জ করতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ব্যাচটা নিতে চাও ভাই বিন্দু মাত্র দেরি করো না, কারণ এরপরে যদি দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয় 500টা সিট ফুল হয়ে যাবে, নয় এই ব্যাচের দামটা দেখবে অনেকটা বেড়ে গেছে। আর বাকি যখনই এর ফর্ম ফিল আপ হবে, যখনই এর ডিটেল নোটিফিকেশন আসবে, সেগুলো আমি ভিডিওটায় মানে বলেই দিলাম যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সবকিছু আপডেট আমি এই চ্যানেলে দেবো। আর অতি অবশ্যই প্রত্যেককে বলবো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যেও ভাই। এখানে তোমাদের কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ Adda247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। নমস্কার।